আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য আমাদের প্যাটার্নের একটি ক্লাস। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে JC 2020 প্যাটার্নের এই দুইটি সৃজনশীল যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, আশা করি প্যাটার্নের যে নিয়মের অঙ্ক তোমাদের আসুক তোমরা অবশ্যই সেগুলো অ্যান্সার করতে পারবে। এখন আমরা তোমাদের জন্য দুটি সৃজনশীল তৈরি করেছি। আশা করি এই দুটি সৃজনশীলের মতো করি তোমরা পরীক্ষায় অঙ্ক কম পেতে পারো। তাহলে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি নাম্বার সৃজনশীলে ছিল 3, 11, 19, 27 ... এখন প্যাটার্ন কি? প্যাটার্ন মানে যেগুলো সাজানো সংখ্যা, সেটা কীভাবে সাজানো হয়েছে সেটা। এখন আমাদের ক নম্বর কোশ্চেনে ছিল 50কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 50কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এখন 50কে যদি দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করি সেটা কীভাবে করব? 50কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য আমাদের করি আমরা 1-এর ক ছিল 50। 50কে দুটি বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করব? 50কে কী লেখা যায়? এখন 50কে আমরা লিখতে পারি 25 যোগ 25। 25 যোগ 25। 25 মানে কি? 5 স্কোয়ার যোগ 25 মানে 5 স্কোয়ার। এভাবে দুটি বর্গের সমষ্টির উপরে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। এখন 50 বাদে যদি অন্য কোনো অঙ্ক আমাদের থাকে, মানে অন্য কোনো সৃজনশীল যদি আমাদের আসে, তাহলে আমরা সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমাদের জন্য খুবই সহজ একটি পদ্ধতি আছে। আমরা প্রয়োজনে সাইড নোট করে নিব। যেমন 1 স্কোয়ার করলে হয় 1, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 25 আর 25 যোগ করলে হয় আমাদের 50। 25 আর 25 যোগ করলে হয় 50। তাই 25 মানে ছিল 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। এখন তোমার যদি এখানে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারতো, আমরা এইভাবে দেখে নিব যে কোন দুইটা সংখ্যা যোগ করলে সংখ্যাটি হয়, তারপর ওটা আমরা লিখে দিতে পারবো। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তালিকাটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা নির্ণয় করো এবং 30তম পদ নির্ণয় করো এবং 30তম পদ নির্ণয় করো। এখন 30তম পদ আমাদের নির্ণয় করতে হবে, আর কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে সেটা আমরা নির্ণয় করব। তাহলে 1-এর খ আমরা চলে যাই। 1-এর খ প্রথমে আমাদের ছিল তালিকার সংখ্যা। তালিকার সংখ্যা, তালিকার সংখ্যা কী ছিল? 3, 11, 19, 27। 3, 11, 19, 27। এখন পার্থক্য 8, 8, 8। আমরা দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য 8। 11 থেকে 3 বিয়োগ করলে 8, 19 থেকে 11 বিয়োগ করলে 8, 27 থেকে 19 বিয়োগ করলে 8। এখন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশ যদি আমরা করি, কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে সেটা আমরা বের করব। কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে। এখন প্রথম পদ এখানে লিখে নিব প্রতিবার পার্থক্য 8। প্রথম পদ কত ছিল? 3। আমরা প্রথমেই লিখে নিব যেটা পার্থক্য ছিল, প্রথমে পার্থক্যটা লিখব, গুণ প্রথম পদ। প্রথম মানে আমরা কত বুঝি? 1। তাই 1 দ্বারা গুণ 8 থেকে 8। 8 থেকে কত বিয়োগ করলে 3 হবে? 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 3 হবে। দ্বিতীয় পদ যদি লিখি ছিল 11। 11কে আমরা কি লিখতে পারি? প্রথমে কি বলেছি? পার্থক্য লিখব। প্রথমে লিখলাম পার্থক্য
দ্বিতীয় পদ মানে 2, 2 দ্বারা গুণ করলাম, 18 দুগুণে 36, 36 18 দুগুণে 8 দুগুণে 16, 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে 11। এখন তৃতীয় পদে আমরা দেখতে পাচ্ছি ছিল 19। তো 19কে আমরা কি লিখতে পারি, এখানে তৃতীয় পদ যেহেতু প্রথমে পার্থক্য 8, তৃতীয় পদ মানে 3, 3 8 24, 24 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে 19। একই রকমভাবে চতুর্থ পদ কত ছিল, 27। 27কে আমরা কি লিখতে পারি, প্রথমে পার্থক্য চতুর্থ মানে 4, 4 8 32, 32 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে 27। এখন আমরা একটা ধারা পেয়ে গেলাম, প্রথম পদ যখন ছিল তখন 8 গুণ 1, যখন দ্বিতীয় পদ ছিল তখন 8 গুণ 2, যখন তৃতীয় পদ ছিল তখন 8 গুণ 3, যখন চতুর্থ পদ ছিল তখন 8 গুণ 4। তার মানে সুতরাং কতম পদ, কতম পদ কি হবে, কতম পদ হবে 8 গুণ ক বিয়োগ 5। কেন হলো, কারণ প্রথম পদের জন্য প্রথমের জন্য 1, তাই 1 গুণ হয়েছিল, দ্বিতীয়ের জন্য 2, 2 গুণ হয়েছিল, তৃতীয়ের জন্য 3, 3 গুণ হয়েছিল, চতুর্থের জন্য 4, 4 গুণ হয়েছিল। তাহলে ক এর জন্য কি হবে, ক গুণ হবে অবশ্যই। তাহলে আমরা পেয়ে গেলাম 8 ক বিয়োগ 5। তাহলে সুতরাং তালিকাটি 8 ক বিয়োগ 5 বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই 1-এর গ নাম্বার অঙ্কে। 1-এর গ নাম্বার আমাদের কি বলেছিল, আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি, আমাকে বলেছিল কোন বিন্দুতে নির্ণয় করো এবং 30তম পদ নির্ণয় করো, 30তম পদ নির্ণয় করো। এখন আমরা 30তম পদ কীভাবে বের করব, সুতরাং 30তম পদ আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, প্রথম পদের জন্য 1 গুণ হয়েছে, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4, কতম পদের জন্য ছিল ক গুণ। তাই 30তম পদ যেহেতু বলেছে তাহলে আমার কত গুণ হবে, অবশ্যই 30 গুণ হবে, বিয়োগ কত 5। আমি একটা বীজগাণিতিক রাশি পেয়েছিলাম। তাহলে আমাদের এটা হয় 3 8 24, মানে 240 বিয়োগ 5 সমান হলো 235। এটি আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার। আমাদের দুটো অ্যান্সার চেয়েছিল, দুটো অ্যান্সার আমরা করে ফেললাম। এখন দেখা যাক, আমাদের বলেছিল প্রথম 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, প্রথম 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন প্রথম 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব কিভাবে, সেটা একই রকম। প্রথম 100টি সংখ্যার সমষ্টি, আমাদের সমষ্টি সূত্র ছিল সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা, গুণ কি পদ সংখ্যা। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, সমষ্টি সূত্র কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, এখন আমাকে যেহেতু প্রশ্নে বলেছে 100টি সংখ্যা সমষ্টি, তার পদ সংখ্যা 100টি। প্রথম পদ আমাদের প্রশ্নে এখানে দেওয়া ছিল, প্রথম পদ ছিল 3, প্রথম পদ 3। এখন শেষ পদ কত, শেষ পদ মানে হলো 100তম পদ, শেষ পদ মানে কি 100তম পদ। তাহলে 100তম পদ যদি বের করতে পারি অবশ্যই আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা গ নাম্বারটা যদি করি, 100তম পদ সমান, 100তম পদ সমান কী হবে, 8 গুণ 100 বিয়োগ 5 সমান 800 বিয়োগ 5,
795 পেয়ে গেলাম 795। এখন সুতরাং 100টি পদের সমষ্টি, 100টি পদের সমষ্টির সূত্র কি ছিল? প্রথম পদ ছিল 3 যোগ শেষ পদ ছিল 795 ভাগ 2 গুণ পদ সংখ্যা ছিল 100টি। 2 দ্বারা যেটি কাটি 50, এখানে যোগ হচ্ছে 798 ইন্টু 50। তাহলে আমরা এটাকে গুণ করে দিই। প্রথমে 0, 5 × 8 = 40, 0 হাত আছে 4, 5 × 9 = 45, 45 আর 4 = 49, হাতে থাকে 4, 5 × 7 = 35 আর 4 = 39। তাহলে এটাই অ্যান্সার হলো অঙ্কের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সৃজনশীল 5 ক বিয়োগ 3 একটি বীজগণিত রাশি। 2 নম্বর ছিল -1 4 9 14 ... ফিবোনাকি সংখ্যা বলতে কি বোঝো? ফিবোনাকি সংখ্যা বলতে কি বোঝো? এখন ফিবোনাকি সংখ্যা কি সেটা আমাদের বুঝতে হবে। ফিবোনাকি সংখ্যা প্রথমে সংজ্ঞা লিখব। 2 ক ফিবোনাকি সংখ্যা পর পর দুইটি সংখ্যার সমষ্টি, পরপর দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান হলে তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। যেমন 0 1 1 2 3 5 8 ... একটি ফিবোনাকি সংখ্যা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর দুইটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান। দুটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান। বন্ধু একটু ভালো করে দেখলেই লক্ষ্য করতে পারবে 0 এবং 1 যোগ করলে হবে 1, তাই পরবর্তী সংখ্যা হয়েছে 1, 1 আর 1 যোগ করলে হবে 2, পরবর্তী সংখ্যা হয়েছে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, তাই পরবর্তী সংখ্যা 3, 3 আর 2 5, 5 আর 3 8। একই রকমভাবে সংখ্যাগুলো বাড়তে থাকে। এটি হলো ফিবোনাকি সংখ্যা। এরপর 2 এর খ। 2 এর খতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে বলেছিল যে 2 নং হতে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। 2 নং হতে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখন 2 নম্বর আমরা প্রথমে দেখতে পাচ্ছি -1, তারপর 4 9 14 ... এটা আমরা কীভাবে করব? পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো 2 নং হতে আমরা কী পাই? -1, এরপর 4 9 14 ... এটা ছিল আমাদের তালিকা সংখ্যা। এটা ছিল তালিকা সংখ্যা। এখন পার্থক্য আমাদের কী বের হচ্ছে? যদি 4 থেকে -1 বিয়োগ করি হবে 5, 9 থেকে 4 বিয়োগ করলে 5,
14 থেকে 9 বিয়োগ করলে 5, তাহলে আমাদের পার্থক্য 5। প্রতিবার পার্থক্য 5। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা কত ছিল লাস্ট? 14। তাহলে 14 যোগ 5 ইকুয়াল 19, 19 যোগ 5 24, 24 যোগ 5 29, 29 যোগ 5 34। এটা ছিল আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন এরপর যদি আমরা যাই গ নাম্বার অঙ্কে, গ নাম্বার বলেছিল 1 নং রাশি হতে প্রথম 5টি সংখ্যার প্যাটার্ন অঙ্কন করে সত্যতা যাচাই করো। 1 নং হতে আমরা প্রথম 5টি সংখ্যার প্যাটার্ন অঙ্কন করে সত্যতা যাচাই করতে বলেছে। এখন আমরা 2 নংয়ের গ করব। 2 নংয়ের গ কি ছিল? 5ক বিয়োগ 3, এটা ছিল আমাদের বীজগণিতীয় রাশি। এখন 5ক বিয়োগ 3, এটা থেকে আমরা কী বের করব? প্রথম পদ যদি বের করি তাহলে 5 গুণ প্রথম মানে 1 বিয়োগ 3 সমান হবে 5 থেকে 5 বিয়োগ 3 মানে 2। দ্বিতীয় পদ 5 গুণ 2 বিয়োগ 3 সমান হলো 5 দুগুণে 10, 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7। তৃতীয় পদ যদি বের করি, তৃতীয় পদ হবে কি? 5 গুণ 3 বিয়োগ 2 সমান 3 5 15 বিয়োগ 2 মানে হলো 13। এরপর চতুর্থ পদ কি হবে? চতুর্থ পদ হবে 5 গুণ 4 বিয়োগ 6 3 5 15 বিয়োগ 3, এটা হবে 3, তাহলে এটা হবে 12 বিয়োগ 3, 4 5 20 আর 3 17। এখন আমাদের অঙ্কে বলেছিল প্যাটার্ন অঙ্ক করার জন্য পরবর্তী 5টি সংখ্যার পঞ্চম পদ কি হবে? পঞ্চম পদ হবে 5 গুণ 5 বিয়োগ 3 সমান 22। তাহলে পরবর্তী 5টি সংখ্যার প্যাটার্ন অঙ্কন করব। তাহলে প্যাটার্ন তুমি যেভাবেই অঙ্কন করো তোমার অঙ্কন হয়ে যাবে, যে কোনো একভাবে অঙ্কন করলেই হবে। এখন আমরা একভাবে আঁকি। প্রথম ছিল 2টা, 1 2, একটা আঁকলাম। দ্বিতীয় চিত্রে ছিল 7টি, দ্বিতীয় চিত্রে 7। তাহলে 1 2 3 4 5 6 7, 5 6 7 হয়ে গেল। এরপর চিত্রে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চিত্রে ছিল 12, আগে 7 দিলাম, 4 5 6 7 8 9 10 11 12। এরপর আছে আমাদের 17, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এরপর আমাদের চিত্র হলো পঞ্চম চিত্র হলো 22। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 20 21 22। তাহলে আমার চিত্র হয়ে গেল
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এরপর আমাকে বলেছিল সত্যতা যাচাই করতে। কি করতে বলেছিল? সত্যতা যাচাই করো। সত্য যাচাই কি করব? চিত্র হতে দেখা যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম চিত্রে কাঠির সংখ্যা, চিত্রে কাঠির সংখ্যা 2, 7, 12, 17, 22 যা নিম্ন কাঠির সংখ্যার সমান। এটি আমাদের সত্যতা যাচাই করা হয়ে গেল। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যত অঙ্কে সমস্যা আছে আমাকে জানানোর চেষ্টা করবে। আশা করি নিজের ভাষায় সহজভাবে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে। আসসালামু আলাইকুম।